শুধু ভালোবাসি তোমায়। ধন্যবাদ চিকিমা। জানকীর মেয়ে যেই হোক না কেন, কিন্তু তুই কেবলই ওর ছায়া। শুধু তোর উপরেই জানকীর আশীর্বাদ আছে। বাহ বৌদি, সো বিউটিফুল। কি ভালো ডেকোরেট করেছো তুমি, বলতেই হবে কিন্তু। আর রঙ্গোলিতে জানকী আন্টির এই মুখটা খুব সুন্দর হয়েছে। সুপার বৌদি। আরে মা চিকি, তুমি আজকে আমাদের সবাইকে জানকীর কথা মনে করিয়ে দিলে। তুমি আজকে আমাদের সবাইকে খুশি করে দিলে মা, সবাইকে খুশি করে দিলে। তুমি তুমি খুব সুখী হও মা। সুখী হও মা, সুখী হও। দেখলি দেখলি তো, বাড়িকে স্নেহ আর ভালোবাসা দিয়ে সাজাতে হয়, দামি জিনিস দিয়ে। এটাই পার্থক্য তোর ভেতর আর চিকি মায়ের মধ্যে আছে। তুই এই বাড়িটাকে হোটেল বানিয়ে দিলি, আর চিকি মা তীর্থস্থান। তুই যেখানেই থাকবি স্বর্গকে নরক বানিয়ে দিবি, আর চিকি মা শ্মশানটাকেও মন্দিরে পরিণত করবে।
কামিনীর থেকে টাকা নিয়ে দামি জিনিস কিনে বাড়ি সাজিয়ে দিই। আর ও নিজের হৃদয়কে বাইরে বার করে বাকি সবার মন জিতে। তুই সবসময় খুশিতে থাকছি কিনা, সব সময় খুশিতে থাক। ইংলিশ মিডিয়াম? ইংলিশ মিডিয়াম? ইংলিশ মিডিয়াম? আজকে যদি অন্য কোনো দিন হতো তাহলে তুমি এই গোমরা মুখ নিয়ে বসে থাকলে এই চিকি মাইন্ড করতো না, কিন্তু আজ এই কম্পিটিশনে আমি ফার্স্ট রাউন্ড জিতে গেছি। আরে আজকে তো মুখ মিষ্টি করো। চকলেট খাবে? কি হলো, এরকম ভাবে দেখছো কি? চকলেট খেতে পারে না, কিন্তু খেতে হবে চকলেট। ইংলিশ মিডিয়াম? আমি টিস্যু দিয়ে মুছতে পারতাম, তোমাকে আমার এত কাছে আসার কি দরকার ছিল? দরকার আছে চিকি, আমার তোমার কাছে আসার দরকার আছে। আমি দূর থেকে তোমাকে পয়েন্ট আউট করেছি, কিন্তু তুমি বুঝতেই পারছিলে না। ওটা লেগেছিল তাই তোমার কার্টুনের মতো লাগছিল, আর সেই জন্যই আমি তোমার কাছে এসে বাধ্য হয়ে ওই বিষয়টা পরিষ্কার করলাম। ব্যাস, আর তেমনটা কিচ্ছু নয়। এই সামান্য ব্যাপারে এত বকছো? নাও চকলেট খাও, নিজের মুড ঠিক করে নাও, খাও। আজকে তোমার পুরো পরিশ্রমটাকে বেকার করার চেষ্টা করা হচ্ছিল, আর তুমি এখানে দাঁড়িয়ে চকলেট খাচ্ছ। চেষ্টা করেছিল, কিন্তু আমি তো জিতে গেলাম।
বাড়িতেও। কি জানি কে এসব করেছিল। ও রিয়েলি? কাম অন চিকি, অবভিয়াসলি এগুলো সিআই করেছে। এই বাড়িতে আর আছেটা কে যে তোমার পিছনে এরকম হাত ধুয়ে পড়েছে? ইংলিশ মিডিয়াম, সেটা তো আমি জানিও না যে এটা সিয়া করেছে নাকি অন্য কেউ। এতে তফাৎ কোথায় বলো তো? বাড়ি সবাই তো খুশি হয়েছে, তাই না? তুমি জানো এই রঙ্গোলিতে জানকী আন্টির ছবি দেখে সবাই কত ইমোশনাল হয়ে গিয়েছিল। আর ঠাকুমা, আর আমি ওসব নিয়ে ঝগড়া করে সবার মুড কি করে খারাপ করতাম বলো? তোমার কাছে অন্যের খুশিটা খুব ম্যাটার করে, তাই না চিকি? আমার কাছে আমার নিজের লোকেদের খুশি খুব ম্যাটার করে। ঠাকুমার হাসি ম্যাটার করেছে, ওনার হৃদয় জেতা ম্যাটার করেছে। আর এইসবে আমাদের ডিল ছিল না? তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমাদের বিয়েটা মিথ্যে বলে। আমরা কেবল বাড়ির লোকেদের সামনে স্বামী স্ত্রী হওয়ার অভিনয় করছি, ব্যাস। কারেক্ট, এটাই আমাদের ডিল ছিল। আমার এই কথাটা মনে আছে চিকি, আর সেই কথাটাকে বারবার রিমাইন্ড করানোর কোনো প্রয়োজন নেই। আর তুমি নিজের মাথা থেকে এইসব বেকার ভাবনা বের করো। কি? আর নয়তো কি, এটা হলো একটা এগ্রিমেন্ট ম্যারেজ, সত্যিকারের ম্যারেজ নয়। আর তুমি এটাতে ইমোশনাল হয়ে আমার কাছে বারবার আসার কোনো প্রয়োজন নেই। দূরে থাকাটাই ঠিক হবে আমার থেকে এবং আমার ফ্যামিলির থেকে। দূরে থাকাটাই ঠিক হবে। কারণ হলো 1 বছর পরে তুমি তো চলে যাবে, তাই না চিকি? আমি কি করব? আমার ফ্যামিলিকে কি করে হ্যান্ডেল করব? ব্যাস, ঠাকুমা তোমার শুধু একবার অ্যাকসেপ্ট করে নিক, তোমাকে কিচ্ছু না বলে এখানেই থাকতে দিক। দ্যাটস ইট, আর কিছুর প্রয়োজন নেই। একটা কথা মনে রেখো চিকি, তুমি সবসময় আমার সাথে, আর এই বাড়িতে থাকতে পারবে। একদিন তোমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। একদিন কেন, আমি এখনই চলে যাচ্ছি। অক্ষর অগস্তি। I'm so sorry, চিকি।
আমি মানছি আমার তোমার উপর রেগে গিয়ে এরম করাটা উচিত হয়নি, কিন্তু আমার এরমটা মনে হচ্ছে যেন আমি ছাড়া তোমার আগানোর আর কারোর অধিকার নেই, কারোর নয়, এমনকি সিয়ারও নয়। আর তুমি না থাকলে আমি কি করবো চিকি, সেই কথা ভেবে ভেবে আমার ভয় লাগছে। ওই চিকিকে হারানোর জন্য আমি কত কি না করলাম। ওর খাবার নষ্ট করে দিলাম, ওর প্রতিটা পদক্ষেপে কাঁটায় ভরিয়ে দিলাম। আমি তো ওর সমস্ত ডেকোরেশনে নষ্ট করে দিলাম। আর ওই স্টোভ পেইন্ট আর ওই রংগুলি দিয়ে প্রদীপ জ্বালিয়ে সবার কাছে মহান হয়ে গেল। হ্যাঁ, আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিল। আর আমি মূর্খ ওই চাণকের ডায়েরি চুরি করলাম। আর ওই ডায়েরিটা ইউজলেস একটা। ওই বুড়ির মনটাও জিততে পারলাম না। মিচ্ছি সত্যি বলো কামিনী, আজ চিকিমা তোমার মন জিতেছে তো? সত্যি না কামিনী? এখনো তোমার মনে এত অহংকার জমে আছে যে তুমি হ্যাঁ বলার জন্য মাথাও নাড়াতে পারছো না। দেখো, সিয়া হয়তো জানকীর মেয়ে হতেই পারে, কিন্তু জানকীর সব গুণ শুধু চিকিমার মধ্যেই দেখা যাচ্ছে। এই কথাটা তুমি খুব ভালো করেই জানো কামিনী। আরে কামিনী, তুমি যখন সব সত্যিটাই জানো, মানছো না কেন? মেনে নাও কামিনী, মেনে নাও। পুরো ডায়েরি ভরিয়ে রেখেছি। হ্যাঁ, কিন্তু একটাও দরকারি কথা লেখেনি। গাড়ির সেই জায়গাটা সাজাতে ভালো লাগে যেখানে সবাইকে ওয়েলকাম করেছে। আরে ভাই, কোন জায়গায় সাজাতে ভালো লাগে সোজা সোজা সেটা লেখ না, মন্দির। কিন্তু না, ইচ্ছে তো করছি ডায়েরির পাতাটা ছিঁড়ে বাইরে ফেলে দিই। কিন্তু কালকে নেক্সট কম্পিটিশনে যদি কাজে আসে, ফেলতেও পারি। হ্যাঁ, আর কিছু হবে না। যাই নেক্সট কম্পিটিশন হওয়ার আগে অ্যাটলিস্ট ওই বুড়ির কানে একটু মন্ত্র ভরে দিই, ওটাই বেস্ট আইডিয়া। আমি তোমার সিক্রেট জেনে গেছি সিয়া।
সিক্রেট রাম এইটাই যে তুমি আজকে চিকির করার সব পরিশ্রম নষ্ট করেছো। আমি আমি না 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 তো আমি তোমাকে রাম লিভ ইট। খুব ভালো হবে তুমি যদি চিকির সাথে এই কম্পিটিশনটা ফেয়ারলি করো। আর যদি কোনো চিটিং করো না, তাহলে তোমার সামনে তুমি চিকিকে নয়, এই রাম অগস্ত্যকে দেখতে পাবে। চিকি আজকে তোমার কাজে কোনো রকম কিন্তু ইস্যু ক্রিয়েট করে। কারণটা হলো সে খুব ভালো, কিন্তু আমি এতটাও ভালো নই। একটা কথা মাথায় রেখে দিয়েছি, বাড়ির সবাই তোমাদের দুজনের উপর নজর রাখবে এটা ঠিকই, আমি শুধুমাত্র তোমার উপর নজর রাখবো। So be careful.